5 মিনিটের মধ্যেই জিন, দেব, দৈত্য, ভূত, প্রেত, পিশাচিনী এরা লেজ তুলে ছুট মারবে। কেবলমাত্র একটা তাবিজ যদি আপনি ওই রোগীর শরীরে ধারণ করিয়ে দেন, ওই তাবিজটি বেঁধে দিলেই কেল্লা ফতে আর তার শরীরে টিকে থাকতে পারবে না। সেই রকমই একটা ডেঞ্জারাস খতরনাক তাবিজ আজ আপনাদেরকে শিখিয়ে দেব এই ভিডিওতেই ইনশাআল্লাহ। সেই তাবিজটি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে লিখতে হয়, কোন সময়ে লিখতে হয়, কি কি সামগ্রী সেটাতে লাগে, স্টেপ টু স্টেপ আপনাদেরকে আমি বুঝিয়ে দেব, শিখিয়ে দেব। কেবল আপনার কাজ হবে ভিডিওটিকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকা এবং সেই ফাঁকে আপনি আমার চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে টিপে রেখে দিন। কেননা আপনারা জানেন আমি সব সময়ই এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন দেরি না করে সেই তাবিজটা এখন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। যিনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। এখন আপনাদেরকে ওই তাবিজটা শিখিয়ে দিচ্ছি। এই তাবিজটা তৈরি করার জন্য, লেখার জন্য, প্রস্তুত করার জন্য একটা নির্দিষ্ট সময়ের দরকার। সেই সময়টা কোন সময় ভালোভাবে বুঝে নিন। আকাশে যখন নতুন চাঁদ ওঠে, চন্দ্র মাসের ওই চাঁদ ওঠার প্রথম সপ্তাহের যে বৃহস্পতিবার দিনটা আসবে, ওই দিনটা সারা দিন পার হয়ে যে রাত্রিটা আসবে, ওই রাত্রিতে আপনি এশার নামাজ শেষ করে জায় নামাজে বসে বসে বিজোড় সংখ্যায় কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম পাঠ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শরীফটিকে আপনি 786 বার পাঠ করবেন। 786 বার এই বিসমিল্লাহির রহমানির রহিম এটিকে পাঠ করা হয়ে গেলে লাস্টে আবারও আপনি বিজোড় সংখ্যায় কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নিন। ঠিক একই নিয়মে এইভাবে বিরতিহীন একটানা আপনি 40টা দিন আগে এই বিসমিল্লাহ শরীফের আমলটি করে নিন। বাস আপনার 40টা দিন যখন পার হয়ে যাবে তারপরে আপনি কি করবেন ভালোভাবে বুঝে নিন। এতক্ষণে আপনি ডিসপ্লের মধ্যে একটা তাবিজ দেখতে পেয়ে গেছেন। তাবিজের উপর লাইনে লেখা রয়েছে বা, এই বাটা লেখা রয়েছে 19 বার। মাঝখানের যে লাইনটা রয়েছে ওই লাইনে দেখুন লেখা রয়েছে সিন, এই সিন অক্ষরটিও লেখা রয়েছে 19 বার। তার নিচে দেখুন লেখা রয়েছে মিম এবং এই মিমটাও লেখা রয়েছে 19 বার। তাহলে উপরের লাইনে বা 19 বার, মিডিল লাইনে রয়েছে সিন, সেটাও 19 বার, নিচের লাইনে রয়েছে মিম, সেটাও 19 বার এবং ঠিক মাঝখানে লেখা রয়েছে আল্লাহ। ঠিক এইভাবেই আপনি তাবিজটিকে লিখবেন। লেখার পরে জিনগ্রস্ত রোগীর শরীরে এই তাবিজটি আপনি বেঁধে দিলে জিন ওখান থেকে তড়পাতে তড়পাতে রোগীকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়ে যাবে। কারণ এটার যে ক্রিয়া রয়েছে, এটার যে তাসির রয়েছে, ওই তাসিরটা সহ্য করতে না পেরে সেখান থেকে ছুটে চলে যেতে বাধ্য হয়ে যাবে। জাদুগ্রস্ত রোগীদেরকে আপনি এই বিসমিল্লাহর তাবিজটিকে জাফরানের কালি দিয়ে লিখে পানিতে ঘুলে পান করিয়ে দিন। রোগীকে একটা তাবিজ বেঁধে দিন, সাথে সাথে জাদুর আসর ছুটে যাবে। এছাড়া বশীকরণের জাদুতে যারা আক্রান্ত তাদেরকেও আপনি এই নিয়মেই একটা তাবিজ জাফরানের কালি দিয়ে লিখে তাকে ঘুলে পান করিয়ে দেবেন, একটা তাবিজ বেঁধে দেবেন। বশীকরণের জাদুর আসর একদিনেই ছুটে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন। বন্ধুরা, এই ছিল আজকের সেই ডেঞ্জারাস তাবিজটি। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আজ এই পর্যন্তই।
দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।